পৌষ পার্বণ শেষ হয়ে গেলেও বাঙালির পিঠে পার্বণ কিন্তু একদমই শেষ হবার নয়। সেটা কিন্তু সারা শীতকাল ধরে চলতেই থাকবে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আজ বানাবো সুজি দিয়ে অসাধারণ স্বাদের একটি পিঠের রেসিপি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপি শুরু করি। রান্নাটা বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা একটু ফুটতে শুরু করলে আমি ওই কাপ মাপ করে দিয়ে দেব 1 কাপ সুজি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে সুজিটা দেওয়া মাত্রই সমস্ত দুধটা সুজিটা টেনে নেবে। এবার আমি খুন্তির সাহায্যে সব কিছু অনবরত এভাবে মিশিয়ে যাব। এবার আমি দিয়ে দেব 4 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে চিনিটা আর ঘিটা দুধের ওপরও দিয়ে দিতে পারেন। চিনিটা দেবার পর আমি আবারও সব কিছু ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না একটা শক্ত ডোতে পরিণত হচ্ছে। পিঠে বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা থালাতে ঢেলে নিচ্ছি। অল্প একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। দিয়ে হাত দিয়ে ভালো করে সব কিছু একটু মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না, তখন একদমই ভালো করে মাখা যাবে না। দেখুন, আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। তারপর একটা লেচি নিয়ে এভাবে লম্বা করে একটা দড়ির মতো তৈরি করে নেব। তারপর আর কি যেভাবে জিলিপি বানায় সেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা জিলিপির মতো আকার তৈরি করে নিতে হবে। এটা আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখেই ভালো বুঝতে পারবেন। দেখুন, এভাবে শেষের দিকটা একটু ভালো করে চেপে জয়েন্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। একইভাবে আমি আরেকটা জিলিপিও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, এইভাবে শেষের দিকটা আমি আবারও ভালো করে একটু মুড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু খুলে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একই রকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে জিলিপি তেলের ওপর দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তা না হলে ওপরের দিকটা লাল করে ভাজা হয়ে গেলেও ভেতরটা কাঁচা থাকবে, তখন একদমই খেতে ভালো লাগবে না। এখন একটা পাশ ভেজে নেবার পর আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। জিলিপির দুটো দিকই কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এভাবে একটা ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি জিলিপিগুলো আমি ভেজে নেব। এবার আবারও আমি একটা অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি 1 গ্লাস মতো দুধ। দুধটার ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি। এটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে এই পিঠেটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। দুধটা কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন, দুধটা অনেকটাই কমে গেছে। এখন আমি একটা একটা করে ভেজে রাখা জিলিপি দুধের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন, পিঠেগুলো ফুলে কিন্তু অনেকটা বড়ও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নলেন গুড়টা দিলাম, কারণ অনেক সময় কিন্তু নলেন গুড় দেবার পর দুধটা কেটে যায়। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলে সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না, তাই আপনারাও এইভাবে দিতে পারেন। তারপর আর কি গরম গরম এই সুজির নরম তুলতুলে পিঠেগুলো আপনি নিজেও খান আর অপরকেও খাওয়ান। এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সকলেই দেখতে পায়। আমি একটা পিঠে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন পিঠেটা কতটা নরম হয়েছিল। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারাও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।